ভারত ও মিয়ানমার থেকে ৩৭,০০০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ভারত থেকে এসেছে ১৫,০০০ টন ও মিয়ানমার থেকে ২২,০০০ টন চাল। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, যেমনটি আমাদের প্রতিবেদনে দেখানো হচ্ছিল যে আমদানিকৃত চাল এসে পৌঁছেছে, এত চাল আসছে তবু দাম কেন বেড়েই চলেছে? সেই সাথে দেশীয় উৎপাদিত চাল তো রয়েছেই। চাল কিন্তু খুব বেশি এসছে তা না। চালের জন্য যে এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে সেটা তো প্রায় 10 লাখ টনের অনেক বেশি, 14 লাখ টন কিংবা তার চেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে চাল যে আমদানি হয়েছে এই পর্যন্ত সেটা 2 লাখ টন হয়। দেখুন, গত দুটো ফসল, বিশেষ করে আউশ এবং আমন, এই দুটো উৎপাদনই কিছুটা মার খেয়েছে। আমাদের বন্যা হয়েছে, পরপর বন্যার কারণে হয়েছে, এবং দীর্ঘ সময় ধরে অতিবৃষ্টি, এসব কারণে ফসল অনেকটা ফসল হারিয়েছে। এছাড়া যে আমনের উৎপাদনটা যত বেশি এলাকায় পরিব্যাপ্ত হওয়ার কথা ছিল, তত বেশি এলাকায় আমনের উৎপাদন, তার চাইতে কিছুটা কম এলাকায় আমনের উৎপাদন, এবং দেরিতে আমনের চারা গুজে দেওয়া হয়েছে অনেক জায়গায় বন্যার কারণে, যে কারণে ফলাফল কিছুটা কম আমরা হয়তো মনে করি। তো এই সব দিক বিবেচনা করলে চালের উৎপাদন যে খুব বেশি হয়েছে তেমনটা না। কাজেই সেক্ষেত্রে আমাদের আমাদের চালের যেই উদ্বৃত্ত, বাজারজাত উদ্বৃত্ত অন্যান্য সময় যত বেশি থাকে তত বেশি বাজারজাত উদ্বৃত্ত নেই। যে কারণে প্রায় 14 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সেই ক্ষেত্রে প্রায় 2 লাখ টনের মতো চাল এসছে। আরো এখন তো চাল আসবে, কিন্তু আরো শুধু কি আসবে, এই হ্যাঁ, কারণেই ঠিক আছে। চালের দাম বাড়ছে, নাকি সিন্ডিকেটও এর সাথে জড়িত? আর এই অন্তর্বর্তী দেখেন সরকার কি দেখেন, বাজার সিন্ডিকেট এখন পর্যন্ত ভাঙতে এটা পারছে আমাকে না? বলতে দেন, আমাকে বলতে দেন। আচ্ছা, আপনি বলুন। জি। যখন 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 পর্যাপ্ত উদ্বৃত্ত না থাকে, তখন বাজার কুশীলব যারা আছে তাদের কারসাজি কাজ করে, এবং সিন্ডিকেট তখন ক্রিয়াশীল থাকে। যখন প্রচুর সরবরাহ থাকে তখন সিন্ডিকেট তত বেশি ক্রিয়াশীল থাকে। যেহেতু চালের এবার উৎপাদনটা তত বেশি হয় নাই, এবং বাজারজাত উদ্বৃত্ত যেহেতু খুব বেশি না, সেই জন্য সিন্ডিকেট খুবই কার্যকর আছে, এবং তারা চাল ধরে রাখছে এবং বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ করছে, এবং চালের দামটা মিলগেটে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। যার জন্য চালের সরবরাহটা অনেকটা, যতটা আমরা আশা করি বাজারে ততটা না, এবং বাজারে চালের দাম অনেক বেশি। এবং আমনের উৎপাদন মৌসুমের পরপরই এত বেশি চালের দাম হওয়া, এটা আমরা কখনো দেখিনি, এবং এটা অবশ্যই এটা আমাদের আশা করি না। কিন্তু জি, এটা জাহাঙ্গীর আলম, আপনার কাছে একটু জানতে চাই, সাধারণ মানুষ তো আসলে আশা করেছিল যে অন্যান্য রাজনৈতিক সরকারের চাইতে বর্তমান অন্তর্বর্তী সরকার হয়তো এই সিন্ডিকেটগুলো ভাঙতে সক্ষম হবেন, কিন্তু এখন পর্যন্ত কি আমরা সেরকম কিছু দেখলাম কিনা? আমরা সিন্ডিকেট ভাঙবে বা বাজার দর নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এটাই আমরা আশা করছিলাম। এবং বর্তমান সরকার হয়তো এই পর্যায়ে কিছুটা কাজও করেছে, কিন্তু তাদের প্রভাব খুবই কম। বাজার কুশীলব যারা আছে তারা যে সরকারের বিভিন্ন কথায় খুব কান দিচ্ছে সেটা। কাজেই সরকার যেটা চিন্তা করছে এখন, যে চাল আমদানি করবে এবং বাজারে ব্যাপক মাত্রায় বাজারে হস্তক্ষেপ করবে, এবং 30 টাকা করে চাল যে ওপেন মার্কেট সেল দেওয়ার কথা চিন্তা করছে, তাতে করে হয়তো কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে। এবং এই ক্ষেত্রে যারা মজুত করে রাখছে এবং বাজারে যারা চাল সরবরাহ করছে না, তাদের হয়তো অনেকটা সংবিত ফিরে পাওয়ার সম্ভাবনা তাদের আছে, এবং তারা হয়তো অতি দ্রুত চাল কিছুটা খালাস করার কথা চিন্তা করবে। আপনার এখন কাছে আরেকটু সবচেয়ে জি, বলেন। আরেকটু জানতে চাই যে সিপিডি বলছে তাদের গবেষণায় যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, এখনই কি এই মন্তব্য করার সময় হয়েছে কিনা, এবং সেই সাথে তারা পরামর্শও দিচ্ছে নির্বাচনের। সেক্ষেত্রে কি নির্বাচন দিলে অর্থনীতি বা বাজার সবকিছু নিয়ন্ত্রণে আসবে? দেখুন, সরকার যে খুব সফল হয়েছে এটা বলার কোনো উপায় নাই। সরকার সম্পূর্ণ ব্যর্থ এই কথাটা বলতে আমি চাই না। কারণ 5 মাস বা 6 মাস গেছে, এবং একটা বাজার মূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে একটু সময় লাগে। আর এবছর তো বন্যা হয়েছে, এবং বন্যার কারণে তো ফসল হানি হয়েছে।
কাজে আমাদের খাদ্য মূল্যস্ফীতি যেটা বেড়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে কমে আসছে, যেহেতু আমাদের শাকসবজির দাম অনেক কমে গেছে, সে কারণে কিছুটা হয়তো নিয়ন্ত্রণে আসবে, কিন্তু পুরো মাত্রায় আনা 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 সম্ভব হচ্ছে না। এবং এই কারণেই বলা যায় যে সরকার যত বেশি প্রভাব বিস্তার করতে পারতো বাজারে এবং যত বেশি সফল হতে পারতো ততটা সফল হয়। এবং তারা যে কার্যক্রম গ্রহণ করছে সেই কার্যক্রমটা যথার্থই ফেলতে পারছে না বাজারে। এবং এইটার একটা প্রধান কারণ হলো যে জনসম্পৃক্ততা খুবই কম এই সরকার। এবং যদি একটা নির্বাচিত সরকার আসে তাহলে জনসম্পৃক্ততা বাড়বে, এবং সেই ক্ষেত্রে চালের বাজার বলুন, মূল্যস্ফীতি বলুন, সবকিছুতেই একটা ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। সেই দিক থেকে একটি নির্বাচিত সরকার যদি আসে, আমরা সবাই একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করি, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও নির্বাচনের জন্য অতি দ্রুত একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই একটা নির্বাচন যদি হয় আমরা আশা করি এর চাইতে আরো ভালো ফলাফল আমরা চোখের সামনে দেখব। জাহাঙ্গীর আলম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।